Sony Live. We live to entertain. Download the app. पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन। हेलो माइक टेस्टिंग 1 2 8 আর পয়লা বৈশাখ এই শুভ দিনে দাসপাড়া চিরন্তনী ক্লাব এক বিরাট প্রতিযোগিতার আয়োজন করেছে। টি20 ক্রিকেট প্রতিযোগিতা। দুটো দলের মধ্যে খেলা হবে রেঞ্জ অ্যান্ড কোম্পানি ভার্সেস নাট বল্টু অ্যান্ড কোম্পানি। দুই দলের ক্যাপ্টেন যথাক্রমে রেঞ্জ ও নাট মাঠের মাঝখানে উপস্থিত হয়েছে। আমাদের আম্পায়ার গুপি দারোগা টস করার জন্য প্রস্তুত। তা কে টস করবে? আমি হেড। ইটস হেড, নট উইন। বল নাট, ফার্স্ট কি নিবি? ব্যাটিং না বোলিং? ব্যাটিং নেব, ব্যাটিং। নে ব্যাটিং। যা রান করবি না সব তুলে দেবো। হ্যাঁ, নাটের দল টস জিতেছে, ওরা ব্যাটিং করবে। হুলো বল করার জন্য প্রস্তুত হচ্ছে। নাট স্ট্রাইকে রেডি। হুলো প্রথম বল করলো। চার! অসাধারণ, অসাধারণ। হাততালি, হাততালি। প্রথম বলে নাটের চমৎকার কভার ড্রাইভ। হুলো আবার পরের বল করার জন্য প্রস্তুত। হুলো পরের বল করে সুন্দর করে লেগ সাইডে বলটা মেরে এক রান চুরি করে নিয়েছে না। 20তম ওভারে আর মাত্র এক বল বাকি। স্কোর 223 ফর নো লস। আবার রেঞ্জ বল করতে আসছে। তীব্র গতিতে ছুটে আসছে রেঞ্জ। বল করে স্কোরবোর্ডে স্কোর 229। অপোনেন্ট টিমের জেতার জন্য 20 ওভারে রান দরকার 230। চপ পল্টু চপ। ইরেঞ্জদা কেমন দিলাম? চল ভাগ, এইবারে না আমরা ব্যাটিং করব। বলে বলে ছয় মারবো। হ্যাঁ, কি বলতো, সব প্ল্যান মনে আছে তো? একদম, আমার উপরে পূর্ণ ভরসা রাখতে পারিস। ইতিমধ্যে নাট বল্টুদের টিম ফিল্ডিং করার জন্য মাঠে নেমে পড়েছে। বিপক্ষ দলের ক্যাপ্টেন রেঞ্জ এবং ভ্যাবলাই ব্যাটিং করবে। ভ্যাবলাই স্ট্রাইকে। বল্টু বল করতে আসছে। ভ্যাবলাই ব্যাট চালায়। প্রথম বলেই একেবারে ছক্কা। এখন পর্যন্ত বল্টু প্রথম ওভারে 5টা বল করেছে আর ভ্যাবলাই 5টা বলে 5টা ছয় মেরেছে। ফার্স্ট ওভারের লাস্ট বল বল্টু বল করার জন্য প্রস্তুত হয়। বল্টু এগিয়ে আসছে। আবার আমার ছয়। বুঝিয়ে বাবা যে বাবা, 6 বলে 6টা ছয়। 1 ওভারে 36। 19 ওভারে জেতার জন্য আর মাত্র 194 রান করতে হবে। ওরে ও বাবা, কোমরে কি যন্ত্রণা। উঠে দৌড়ে। কি হলো তোর আবার? স্যার হঠাৎ খিঁচটান ধরলো আমার কোমরে। ওরে বাবারে। ও মা। তাহলে বাইরে গিয়ে রেস্ট কর আর রিপ্লেসমেন্টে অন্য কাউকে ফিল্ডিং এ পাঠিয়ে দে। বল্টু ইনজিওর্ড হয়ে মাঠের বাইরে চলে গেল। বদলে এলো অন্য এক খেলোয়াড়। আজ পয়লা বৈশাখের দিন কোন টিম জিতবে সেটা এখন সময়ের অপেক্ষা। রেঞ্জকে দেখা যায় ভ্যাবলাইয়ের কাছ থেকে ব্যাটটা পাল্টে নেয়। এবার রেঞ্জ স্ট্রাইকে। বল করতে আসছে হারুন। হারুন প্রথম বলে ছক্কা। বুঝিয়ে বাবা, কি হচ্ছে আজকে। অসাধারণ, অসাধারণ ছয় মেরেছে। 2 ওভারে 12 বলে 12টা ছয়। স্কোরবোর্ড 72 ফর নো লস। বাবা যাচ্ছে না। এইরকম চলতে থাকলে না 5-6 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাব। ফিনিশ। এরপর বল করতে আসছে দলের ক্যাপ্টেন নাট। বুঝে গেছি বন্ধু। বল করতে আসছে না, ব্যাট করছে ভ্যাবলাই। প্রথম বল। ভ্যাবলাই ব্যাট চালায়, কিন্তু ব্যাটের পাশ কাটিয়ে সোজা
উইকেটে বোল্ড। প্রথম উইকেট পড়লো, ব্যাবলাই আউট। বোল্ড, আবার বোল্ড। বলে বলে বোল্ড, বলে বলে বোল্ড। কি রেঞ্জটা কেমন দিচ্ছি দেখে যাও। হাতে একটা উইকেট, আর মাত্র বাকি একটা ওভার। রেঞ্জদের জিততে গেলে দরকার 26 রান। স্ট্রাইকে রেঞ্জ, নাট বল করতে আসছে। প্রথম বল, রেঞ্জের ছক্কা। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ক্রিকেট নার্ভের খেলা, টান টান উত্তেজনা। আর মাত্র 20 রান বাকি, 5টা বল। নাট আবার বল করতে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, আসছে আসছে, আবার 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 6। বুঝে বাবা কি হচ্ছে আজকে। 14 রান বাকি, হাতে 4টে বল। টান 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 উত্তেজনা। অনেক ছয় মেরেছো, এবার একটু ঘোল খাওয়াই দেখো। নাট বল করে, রেঞ্জ ব্যাট চালায়, কিন্তু বল বল লেগ স্পিন। দেখছিস না, বছর পাল্টে যেতে চললো, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই। ঠিকই বলেছিস। দেখতে দেখতে একটা গোটা বছর চলে গেল, গ্রীষ্মকাল থেকে বসন্তকাল, কিন্তু আমাদের লাইফস্টাইল সেই একই রকম রয়ে গেল। ঠিক বলেছিস, রোজ সকালে স্কুলে যাও, বিকেলে ফিরে এসো, তারপর টিউশন, এক রকম লাইফ, কোনো আনন্দ নেই। থাকবেও বা কি করে, আর তো কোনো অনুষ্ঠানও নেই। না রে বল্টু, আমি তোর সব কথা মেনে নিলেও এই শেষ কথাটা মেনে নিতে পারলাম না যে আর কোনো অনুষ্ঠানই নেই। সবই তো শেষ হয়ে গেল। তুই বল, সামনে কি কোনো উৎসব আছে? কেন, পয়লা বৈশাখ? ও কত মিষ্টির প্যাকেট, লাজবাব। ফ্রিজে রেখে রেখে 3 দিন ধরে খাবো। ধর, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? প্যাকেজে পুজো। হ্যাঁ, ঠিক বুঝলাম না। দেখ, প্রত্যেক বছর আমাদের পয়লা বৈশাখটা একরকম ধারায় কাটে, কিন্তু এবার একটু সামথিং ডিফারেন্ট করতে চাই। তাই আমার প্ল্যানটা হচ্ছে প্যাকেজে পুজো। মোদ্দা কথা হলো, আমাদের দাসপাড়াতে অনেক দোকানপাট, সেই সব দোকানের দোকানদারেরা পয়লা বৈশাখের দিন হালখাতা করে। তাই এবার যদি সমস্ত দোকানদারের পুজোগুলো আমরা প্যাকেজে অর্গানাইজ করে দিই, তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। বছরের প্রথম দিনে গরম তেমন না পড়লেও আমাদের পকেটটা গরম হবে। চল তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ও মন্টুদা, টুকি, কেমন আছো? ভালো আছি। তা হঠাৎ করে এই প্রশ্ন কেন? বলছি, এবার পয়লা বৈশাখে হালখাতা করছো তো? আরে হ্যাঁ, তা তো করবই, কিন্তু তোরা তো আমার দোকানের কাস্টমার নোস। তোরা হঠাৎ আমাকে এই প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, না, আমরা তোমার কাস্টমার নয়, কিন্তু চাইলে তুমি আমাদের কাস্টমার হতেই পারো। মানে? মানেটা খুবই সিম্পল। আমরা এবারে পয়লা বৈশাখের দিন প্যাকেজে পুজো অর্গানাইজ করছি। পুরো ব্যাপারটার দায়িত্ব নিয়ে পুরো কর্পোরেট স্টাইলে। ঠাকুরের মূর্তি, ফুল, মালা, হালখাতা, লাড্ডু, মিষ্টি, পুজো, পুরোহিত, সমস্ত দায়িত্ব আমাদের। তুমি শুধু আমাদেরকে পেমেন্ট করে দেবে, আমরা দায়িত্ব নিয়ে তোমার দোকানের পুজোটা করিয়ে দেবো। হ্যাঁ, সে কি? দেখো, তোমাদের দোকানে অনেক চাপ। কাস্টমার ছেড়েই পয়লা বৈশাখের দিন পুজোর জন্য এত কাজ করা তোমাদের পক্ষে খুবই চাপের ব্যাপার, বুঝলে? টোটাল ব্যাপারটা প্যাকেজে। কিরকম প্যাকেজ? দুটো প্যাকেজ, 200 আর 500, ইকোনমি ক্লাস আর হাই ফাই ক্লাস। এবার বলো তোমার কোনটা দরকার? না, ওদের আইডিয়াটা ভালোই। সব দোকানের দায়িত্ব যদি ওরা দুজনেই সামলে দেয়, তাহলে তো আর আমাদের কোনো চিন্তাই থাকে না। শুভ কাজে দেরি করতে নেই, বলে ফেলো বলে ফেলো, কোনটা? তাহলে ওই 500ই কর, বুঝলি? আমরা তো সবই বুঝি, সেই জন্যই সমাজ সেবায় নেমে পড়েছি। এতে সমাজ সেবাও হয়ে যাবে, আর আমাদের কিছু পকেট মানিও ইনকাম হবে। কি তাই তো বলতো? একদম তাই। দাও মন্টুদা, 500 টাকা। সব ঠিকঠাক হবে তো? আমাদের কাজের ব্যাপারে 101% বিশ্বাস করতে পারো, সব ওকে। বুঝলি না, সবাইকে এরকম বলে বলে এক এক করে বোঝানো খুব সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, ঠিকই বলেছিস। এমনিতেও পয়লা বৈশাখ আসতে আর খুব একটা সময় নেই। আচ্ছা, একটা কাজ করলে হয় জানিস, আমাদের টোটাল ব্যাপারটা একটা লিফলেটে প্রিন্ট আউট করিয়ে নিলে কেমন হয়? গ্রেট আইডিয়া। কাছেই না একটা প্রিন্টিং প্রেস আছে, 10 মিনিটে পুরো 100 কপি লিফলেট ছেপে দেয়। চল তাহলে আর দেরি না করে লিফলেটে ছেপে পরপর সব দোকানে চলে যাই। চল। হ্যাঁ, তাই চল।
पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन।